হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। যারা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং তোমাদের জন্য আজকে যে ক্লাসটা নিয়ে এসেছি, এই ক্লাসের প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। হয় পিএসসি ক্লার্কশিপ, হয় মিসলেনিয়াস, হয় ডাব্লিউপি, হয় কেপি, এই ধরনের খুবই হেল্পফুল হবে এই ভিডিওটা। দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দাও। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হয় এবং 6 বছরে 7,800 টাকা হয়। তাহলে কী বলছে দেখো, সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে 6,900 হয় এবং 6 বছরে 7,800 টাকা হয় সুদে আসলে। ঠিক আছে, তাহলে আগে আমি বড়টা লিখছি। দেখো কী বলছে, আমার 6 বছরে সুদে আসলে 7,800 টাকা হয়। তাহলে যে 6 বছরে সুদে আসলে, তাহলে আসল প্লাস সুদ সমেত 7,800 টাকা হয় 6 বছরে। তাহলে দেখো আমি লিখতে পারি এটা যে আসল প্লাস 6 বছরের সুদ, আসল প্লাস 6 বছরের সুদ সমান হচ্ছে 7,800 টাকা। দেখো ওইটা লিখছি, আসল প্লাস 6 বছরের সুদ সমান হচ্ছে আমার কত, 7,800 টাকা। এ দেখো উপরটা লিখছি যে 3 বছরে সুদে আসলে 6,900 টাকা হয়। তাহলে 3 বছরে সুদে আসলে, তাহলে 3 বছরের যেটা সেটা তো আসল আছে, সেটা আসল প্লাস 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ সমান হচ্ছে 6,900 টাকা। এটা হয়েছে, বুঝতে পারলে এইটুকুটা। এরপর দেখো কাটাকুটি করব আমি, এটা কিছুটা মানে প্লাস চিহ্ন আছে, এটাও কিছুটা মানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা মাইনাস চিহ্ন হয়ে যাবে এখানে। তাহলে এইটা আমার মাইনাস চিহ্ন হয়ে যাবে। তাহলে দেখো এটা প্লাসে মাইনাস কেটে গেল। ঠিক আছে, এইটা আমার মাইনাস আকারে কাজ করবে। তাহলে 6 টাকা মানে 6 বছরের সুদ আবার মাইনাস 3 বছরের সুদ সমান, তাহলে আমার কত 3 বছরের সুদ হয়ে যাবে। তাহলে দেখো আমার 3 বছরের সুদ, তাহলে দেখো এইটাও প্লাস ছিল, এইটাও প্লাস ছিল, তাহলে নিচেরটা মাইনাস হয়ে যায়। তাহলে এইটা আমার মাইনাস আকারে এখন কাজ করবে। তাহলে এটা বিয়োগ করে দাও। তাহলে 3 বছরের সুদ সমান এটা বিয়োগ করো। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, 9 কত একটা 9 18। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদ কত টাকা হয় আমার, 900 টাকা হয়। 3 বছরের সুদ আমার কত টাকা হয়, 900 টাকা হয়। তাহলে বলতে পারবো যে 1 বছরের সুদ আমার, 1 বছরের সুদ হয় আমার 900 ভাজিত 3 সমান কত, 1 বছরের সুদ হয় আমার কত টাকা, 300 টাকা। বোঝা গেছে, 1 বছরের সুদ হচ্ছে আমার কত টাকা, 300 টাকা। এরপর দেখি যে কোনো একটা মান ধরে হয় 3 বছরের সুদ ধরে করো অথবা 6 বছরের সুদ ধরে করো। ঠিক আছে, তাহলে দেখো 3 বছরে আমার যদি 3 বছরের সুদ হয় 900 টাকা, আবার 1 বছরের সুদ হয় 300 টাকা। ঠিক আছে, তাহলে এটা ধরে করো এই যে 6 বছরের সুদ কত, তাহলে 6 বছরের সুদ হচ্ছে আমার 300 ইন্টু 6 সমান হচ্ছে 1800। তাহলে 6 বছরের সুদ কত, 1800 টাকা। বোঝা গেছে। আচ্ছা একটা কথা বলো, এরপর আমার 6 বছরের টোটাল সুদ আর আসল ছিল হচ্ছে 7,800 টাকা। 6 বছরের সুদ প্লাস আসল ছিল 7,800 টাকা। আর 6 বছরের সুদটা যদি 1800 টাকা হয়, তাহলে আসলটা বলতে পারবো, আসলটা আমি বলতে পারবো যে আমার 6,000 টাকা ছিল। বোঝা গেছে কোয়েশ্চেন। আবার বলে দিচ্ছি, আমাকে বলতে চাইছে যে 6 বছরের সুদ হচ্ছে আমার 1800 টাকা, 6 বছরের সুদ হচ্ছে আমার 1800 টাকা এবং 6 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 7,800 টাকা। 6 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 7,800 টাকা। তাহলে দেখো আমার 6 বছরের সুদ পেয়ে গেছি আমি কত, 6 বছরের সুদ পেয়ে গেছি আমি 1,800 টাকা মানে 1800 টাকা। এবং 6 বছরের সুদ প্লাস আসল ছিল 7,800 টাকা। তাহলে আমি বলতে পারবো 6 বছরের জন্য আসল ছিল আমার 6,000 টাকা। ঠিক আছে, তাহলে আমার বলছি সুদের শতকরা পরিমাণ কত। আচ্ছা দেখো আমার তাহলে এখানে পি কত পেয়েছি, আমি পি পেয়ে গেছি 6,000 মানে আসল পেয়ে গেছি কত আমার 6,000 টাকা। এবং এ সমান, এ মানে হচ্ছে সুদটা, সুদ কত পেয়ে গেছি আমি 1800 টাকা পেয়ে গেছি। কত টাইম ছিল, টাইমটা দেওয়া ছিল দেখো 6 বছরের জন্য আমার টাইম আমার কত দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে যে 6 বছরের জন্য এইটা ধরে করেছি আমি, এইটা ধরে আমি অ্যান্সারটা বার করতে চাইছি। এরপর 6 বছরের 7,800 টাকা হয়, তাহলে আমার টাইমটা দেওয়া আছে 6। ঠিক আছে, তাহলে আমরা কি জানি যে এ সমান পিআরটি বাই 100। আমরা কি জানি, এ সমান পিআরটি বাই 100, এ সমান পিআরটি বাই 100 আমরা জানি। তাহলে মানগুলো আমরা বসিয়ে দেবো। এরপর এর মান জানি আমি 1800 এবং পি এর মান জানি কত, পি এর মান জানি আমি 6,000, আর এর মান তো আমাদের বার করতে বলেছে সুদটা। এবং টাইমের মান জানি আমি কত, টাইমের মান জানি আমি 6 বছর, আর নিচে হচ্ছে আমার 100। তাহলে আমার দেখো যেটা দাঁড়াচ্ছে আর সমান, তাহলে 1800 ইন্টু 100 সমান হচ্ছে
সমান না বাই 6000 ইন্টু 6, তাহলে কাটাকুটি করার পর তোকে এখানে একটা দুটো শূন্য, এখানে একটা শূন্য, তিনটে শূন্য এখানে কেটে দিলাম। ঠিক আছে, এবার 6 দিয়ে যদি এটা কাটো তাহলে 6 3 18, 3 দিয়ে যদি 2কে 6কে কাটো তাহলে 3 2 6, 2 দিয়ে 10কে কাটলে 5, তাহলে আর এর মান কত? আর এর মান চলে এসেছে আমার 5%। আর এর মান কত আমার? 5%। বোঝা গেছে আমার? তাহলে দেখো আমার কোয়েশ্চেনে চলে যায়। এরপর আমার কী বলছে, তাহলে আমার সঠিক অ্যান্সার হবে এই যে এইটা। সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান ডি হবে আমার। 5% সরল সুদের হারে এই জিনিসটা হয়েছিল। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছে দেখো, একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে একটা ট্রেন আর একটা হচ্ছে বাস। কি বলছে? বাসের থেকে ট্রেনের গতিবেগ 30% বেশি, তাহলে বাসের গতিবেগ যদি আমি 100 ধরি তাহলে ট্রেনের গতিবেগ হচ্ছে 130 হবে আমার। বোঝা গেছে আমার? তাহলে গতিবেগের অনুপাতটা আমি দেখে নিচ্ছি, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দাও, তাহলে গতিবেগের অনুপাত হচ্ছে আমার 13:11। ঠিক আছে, তো গতিবেগের অনুপাত হচ্ছে 13:11। তাহলে আমি সময়ের অনুপাতটা যখন বার করবো তখন সেটা আমি উল্টে দেবো, তাহলে সময়ের অনুপাত হয়ে যাবে কত? 11 আর 13। বোঝা গেছে? 11:13 সময়ের অনুপাত। এরপর কী বলছে দেখো, যে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে, বাসের সময় লাগে আমার 4 ঘন্টা 20 মিনিট। আচ্ছা দেখো, 4 ঘন্টা 20 মিনিট মানে কি? 4 ঘন্টা মানে 240 মিনিট, আবার 20 মিনিট তাহলে 260 মিনিট। তাহলে বাসের সময় লাগে কত আমার? 260 মিনিট টাইম লাগে। তাহলে 260 মিনিট কীভাবে হয়েছে? আমার 20 গুণ করে দিয়েছে, তাহলে এদিকেও আমার 20 গুণ করে দাও। এদিকে যদি আমার 20 গুণ করো তাহলে 11 দোকানে 22 আর 220। ঠিক আছে, তাহলে দেখো 220 হয় আমার। আচ্ছা দেখো, একটু মিস্টেক লেখা হয়ে গেছে, এইটা তাহলে আমার 10 হবে। এটা ঠিক আছে, উপরে 10 ছিল, তাহলে এইটাও আমার 10 সময়টা। তাহলে ট্রেনের গতিবেগ ছিল 10। ঠিক আছে, মানে ট্রেনের সময় লেগেছিল 10 মিনিট এবং বাসের সময় লেগেছিল 13 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো 13-র সাথে 20 গুণ করে 260 এসছে, তাহলে 10-এর সাথে যদি 20 গুণ করে তাহলে 200 হয়। তাহলে 200 মিনিট সমান কি আমার? 3 × 18। ঠিক আছে, মানে 3 ঘন্টা 20 মিনিট। তাহলে অপশান এই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? খুব একটা ভালো কোয়েশ্চান। আবার বলে দিচ্ছি, বলছে ট্রেন আর বাস, তাহলে বলছে ট্রেনের সময় লাগে মানে ট্রেনের গতিবেগ হচ্ছে বাসের থেকে 30% বেশি। তাহলে বাসের যদি আমি 100 ধরি তাহলে ট্রেনের 130, এবার 0 কেটে দিলাম, তাহলে ট্রেনের গতিবেগ ছিল 13 কিলোমিটার/আওয়ার ধরলাম এবং বাসের গতিবেগ ছিল 10 কিলোমিটার/আওয়ার। এবার ওইটার গতিবেগের অনুপাত ছিল, এবার সময়ের অনুপাত যেটা সেটা উল্টে যায়। তাহলে ট্রেনের সময় যদি লাগে 10 মিনিট আর তাহলে বাসের লাগবে কত? 13 মিনিট। তাহলে আমার কী বলছি? বাসের লেগেছিল 13 মিনিট, কিন্তু অরিজিনাল এখানে বলছে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট মানে হচ্ছে 260 মিনিট। ঠিক আছে, তাহলে 13-র সাথে 20 গুণ করে 260 হয়, তাহলে 10-এর সাথে 20 গুণ করে 200 হয়, তাহলে 200 মিনিট মানে হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। বলছি কোনো আসল 8 বছরের 3 গুণ হয়। তাহলে বলছি কোনো আসল 8 বছরের 3 গুণ হয়। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে, ধরো আমি 1 টাকা রেখেছি, 1 টাকা হচ্ছে আমার 3 গুণ হচ্ছে, 1 টাকা হচ্ছে আমার কত? 3 গুণ হচ্ছে। তাহলে আমার সুদটা কত পাচ্ছি? সুদ কত পাচ্ছি? আমি 2 টাকা পাচ্ছি। সুদ কত পাচ্ছি? আমি 2 টাকা পাচ্ছি। তাহলে দেখো 3 গুণ যখনই বলবে তাহলে আমি সুদ কত গুণ পাচ্ছি? 2 গুণ পাচ্ছি। তাহলে বলছে কোনো আসল 8 বছরের 3 গুণ হয়েছে, তাহলে 8 বছরের 3 গুণ হয় মুখে বলছে, কিন্তু অরিজিনাল হচ্ছে কত গুণ? আমার 2 গুণ। তাহলে 8 বছরে কত হয়? 8 বছরে হয় আমার 2 গুণ। 8 বছরে 2 গুণ হয়, মানে যত গুণ বলবে তার থেকে 1 গুণ কম হয়। তাহলে এখানে বলছে 5 গুণ হবে, তাহলে 5 গুণ হওয়া মানে কি 1 গুণ কম করে দিতে হবে। এই যে তোমাদেরকে এখন বললাম, তাহলে 4 গুণ হয়ে যাবে। তাহলে দেখো 2 গুণ হয় 8 বছরে, তাহলে 1 গুণ হবে। 1 গুণ কত হবে? 8/2। ঠিক আছে, তাহলে আবার 4 গুণ হবে কত? এইটা করে দাও যে 8/2 ইন্টু 4, তাহলে 2 দিয়ে কেটে দাও, 2 2 4 আর 2 16। তাহলে 5 গুণ কত বছর হবে? না আমার 16 বছর হবে। বুঝাতে পেরেছি কোয়েশ্চেনটা? 16 বছরে আমার 5 গুণ হবে, কারণ কি 1 টাকা ছিল 1 গুণকে 3 গুণ করছে। ঠিক আছে, কোনো আসল 3 গুণ হচ্ছে, তাহলে 1 টাকা রাখলে 3 টাকা হয়, তাহলে সুদ পাচ্ছে কত? আমার 2। তাহলে যদি 1 গুণ থেকে 3 গুণ হয় মানে সুদটা কত গুণ? 2 গুণ হয়। তাহলে 8 বছরে 2 গুণ, আমার যত গুণ বলবো তার থেকে 1 কম হচ্ছে। দেখো 3 গুণ হওয়ার কথা কিন্তু হচ্ছে কত? 2 গুণ। তাহলে 8 বছর হয় 2 গুণ, তাহলে 5 গুণ মানে কি 4 গুণ হবে। তাহলে 4 গুণ হতে আমার 16 বছর টাইম লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো কী বলছে, এ আর বি আছে, তাহলে এর সময় লাগছে বলছে আমার কত? 16 মিনিট, আর বি এর লাগছে আমার কত? 24 মিনিট। তাহলে টোটাল হচ্ছে আমার 48 অংশ কাজ। ঠিক আছে, মানে 48 অংশ জল ভর্তি করতে হবে। তাহলে এ 1 মিনিটে করে কত? 3 অংশ এবং বি করে 2 অংশ। বোঝা গেছে? এরপর দেখো কী বলছে, যে নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পরে একে বন্ধ করে দেখা গেল জলাধারে মোট 12 মিনিটে ভর্তি হয়। আচ্ছা 12 মিনিটে ভর্তি হয়, একে কিছুক্ষণ পর বন্ধ করে দিচ্ছে। আচ্ছা একে যদি কিছুক্ষণ পর বন্ধ করে দেয় তাহলে বি নিশ্চয়ই 12 মিনিটই আমার চলেছে। তাহলে দেখো 1 মিনিটে এ যদি
দুই অংশ ভর্তি করে, তাহলে 12 মিনিটে বি সরি এ না, এক মিনিটে বি দু অংশ ভর্তি করে, তাহলে 12 মিনিটে বি কত ভর্তি করবে আমার 24 অংশ ভর্তি করবে। এবার টোটাল অংশ হচ্ছে আমার 48 অংশ, টোটাল অংশ হচ্ছে আমার 48 অংশ, তার মধ্যে আমার এ ভরে এ না বি ভরে দিয়েছে আমার 24 অংশ, তাহলে খালি কত থাকছে আমার 24 অংশ। ঠিক আছে, তাহলে বলছি কতক্ষণ পর একে আমার বন্ধ করেছিল, তাহলে এ আমার 1 মিনিট ভর্তি হয়ে 3, তাহলে 24 মিনিট ভর্তি হতে দেখি, তাহলে 24/3 সমান 8 মিনিট, তাহলে 8 মিনিট পর একে আমার বন্ধ করা হয়েছিল, 8 মিনিট পর একে আমার বন্ধ করা হয়েছিল। বোঝা গেল কীভাবে? তাহলে দেখো আবার বলে দিচ্ছি যে আমার বি বলছে 1 মিনিট আমার দু অংশ ভর্তি করে, ঠিক আছে, টোটাল বলছে টাইম ওদের লাগে কি একে যখন বন্ধ করে দেয় টোটাল টাইম লাগে 12 মিনিট, তাহলে বি তো আমার 12 মিনিট চলেছিল, তাহলে বি যদি 1 মিনিটে দু অংশ ভর্তি করে তাহলে 12 মিনিটে 24 অংশ ভর্তি করবে, তাহলে টোটাল অংশ হচ্ছে 48, 48 ভিতরে 24 অংশ যদি বি ভর্তি করে দেয় তাহলে আর 24 অংশ বাকি থাকে, তাহলে 24 অংশটা কে ভর্তি করবে? এ ভর্তি করবে। ঠিক আছে, মানে কতক্ষণ পর বলছে একে বন্ধ করা হয়, তাহলে 24 অংশ ভর্তি করতে একে কতক্ষণ টাইম দিতে হবে আমার না 8 মিনিট আবার টাইম দিতে হবে, তাহলে 8 মিনিট পর 8 মিনিট যখন এ চলবে তখন আরও 24 অংশ ভর্তি করে দেবে, তাহলে 8 মিনিট পর একে বন্ধ করা হয়েছিল, তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। দেখো কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন, দেখো আমি লিখে দিয়েছি, দেখো যে 5.3 তার উপরে যে পুটকুলি দেওয়া আছে এটাকে বলে পোনাপোনা, এটার মানে হচ্ছে বারবার 3 রিপিট হতে চলেছে, তাহলে আমার এটা যোগ করতে বলেছি। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি যোগ করি তাহলে 3 3 3 আমি 3টা 3 4টে করে আমি লিখছি। ঠিক আছে, তারপরটা দেখো কী আছে 3.25, তাহলে 25 রিপিট হতে চলেছে, তাহলে 25 রিপিট করছি। তারপর কী আছে আমার 12.11, তাহলে 11গুলো আমি বারবার রিপিট করতে চলেছি, তাহলে দেখো যোগ করে কত হয়, তাহলে 5 আর 3 8 আর 9, 3 আর 2 5 আর 6, 5 আর 3 8 আর 9, 3 আর 2 5 আর 6, এই যে দশমিক আছে তাহলে 5 আর 3 8 9 10 শূন্য 8 থেকে 1 এদিকে 2 হচ্ছে, তাহলে দেখো আমার বারবার কী রিপিট হচ্ছে এখানে আমার 6 9 বারবার রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সার কতটুকু হবে? এইটুকু হবে 20.69, তাহলে কোথায় দেখো 20.69 এই যে অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। ওই 10 জন লোক 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক ও 20 জন বালক সেই পরিমাণ কাজ করতে পারে, তাহলে তো কী বলছে আমার 10 জন মানুষ প্লাস 8 জন বালক যে কাজ করছে, 8 জন বালক যে কাজ করছে 4 জন মানুষ এবং 20 জন বালক ওই সেম কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে বলছে যে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা একদিকে নিয়ে আসো, তাহলে 10m মাইনাস 4m সমান হচ্ছে 20 জন বালক, এদিকে মাইনাস 8 জন বালক চলে আসছে এদিকে, তাহলে এটা যদি বিয়োগ করো তাহলে 6m সমান হচ্ছে আমার 12b। ঠিক আছে, কাটাকুটি করো, তাহলে একজন মানুষ সমান হচ্ছে আমার কত 2 জন বালক, একজন মানুষ সমান হচ্ছে আমার কত 2 জন বালক, লিখে দিয়ে একটু একজন মানুষ সমান 2 জন বালক, আমার কি বলছে 16 জন বালকের সমান কাজ করতে হবে, তাহলে এই 2-এর মানটা কত দেওয়া আছে আমার 16 দেওয়া আছে। ঠিক আছে, 2-এর মানটা আমার 16 কখন আসবে আমার যখন আমার 8 গুণ করবে, তাহলে 2-এর মান 8 জন গুণ করে তখন 16 এসছে, তাহলে 1-এর সাথে সেম 8 গুণ হবে, তাহলে এইটা সমান 8m হবে। তাহলে কি ওই 16 জন বালকের সমান কাজ করতে পারে কতজন লোক, তাহলে আমার কি পাচ্ছে এখন যে 8m সমান হচ্ছে 16 জন বালক, তাহলে 16 জন বালকের সাথে কতজন মানুষ সমান কাজ করতে পারবে না 8 জন মানুষ, তাহলে কোথায় আছে দেখো 8 জন মানুষ অপশান এতে আছে, তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। কী বলছে বলছে একটি বস্তু মোট 500 কিলোমিটার দূরত্বের প্রথম 300 কিলোমিটার যায় 6 ঘন্টায়, পরের 200 কিলোমিটার যায় 10 ঘন্টায়, তাহলে বস্তুর গড় দূরত্ব কত? আচ্ছা, বস্তুর গড় দূরত্ব মানে লিখে দিচ্ছে দাঁড়াও, তাহলে দেখো গড় দূরত্ব মানে হচ্ছে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, তাহলে দেখো মোট দূরত্ব কত আছে আমার লেখা আছে, মোট দূরত্ব হচ্ছে দেখো কী বলছে 500 কিলোমিটার দূরত্বের, তাহলে মোট দূরত্ব হচ্ছে আমার 500 কিলোমিটার। এরপর দেখো মোট সময় বলছে, তাহলে প্রথম লেগেছিলো 6 ঘন্টা, পর লেগেছিলো কত 10 ঘন্টা, তাহলে টোটাল হচ্ছে কত আমার 16 ঘন্টা। ঠিক আছে, কাটো, তাহলে 3 16 48, তাহলে দেখো এইটা হবে আমার সঠিক অ্যান্সার 31.25 কিলোমিটার পার আওয়ার, 31.25 কিলোমিটার পার আওয়ার, বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা, 3 9 6 9কে যে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন রাশি হয়। আচ্ছা, তাহলে এইটাকে আমার ভাঙতে শুরু করে দাও, 3 9 6 9কে 3 দিয়ে কাটো, এটাকে 3 3 তিরিক্ষা 9, 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, তাহলে দেখো 3 4 12, 3 4 12, 3 1 3, তাহলে 21 × 21
21 ইন্টু 21 হচ্ছে আমার কত, 21 ইন্টু 21 হচ্ছে আমার 441। তাহলে বলছে পূর্ণ ঘন, ঘন মানে হচ্ছে আমার তিনটা আকার কিউব আকার থাকবে, ঠিক আছে। তাহলে আমার তিনটা আকার থাকবে। তাহলে দেখো এখানে আমার কি দুটো 3 আছে, তাহলে ওর সাথে আরেকটা 3 আমার গুণ করে দেবো, তবে ঘন হবে। এখানে দুটো 21 আছে, তাহলে ওর সাথে আরেকটা আমার কত 21 গুণ করতে হবে। তাহলে দেখো টোটাল আমার কত 3 আর 21 গুণ করতে হবে, তাহলে 3 1 3, 3 2 6, টোটাল আমার কত গুণ করতে হবে, আমার 63 গুণ করতে হবে। তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। আচ্ছা দেখো কী বলছি, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ড। তাহলে তো কী বলছি 165 মিটার, আচ্ছা একটা প্ল্যাটফর্ম বা স্টেশন অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য। তাহলে 165 মিটার দীর্ঘ একটা স্টেশন, তাহলে একটা স্টেশনের দৈর্ঘ্য যাবে এবং ট্রেনের নিজের দৈর্ঘ্যটা আমার যাবে, ঠিক আছে। তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য আর যখনই 165 মিটার স্টেশনটা অতিক্রম করেছে তখন টাইম লেগেছিল কত 18 সেকেন্ড। হ্যাঁ এরপর তো কী বলছে 120 মিটার দীর্ঘ আর একটা স্টেশন অতিক্রম করে 15 সেকেন্ডে। তাহলে 120 মিটার দীর্ঘ একটা 120 মিটার দীর্ঘ একটা স্টেশন, তাহলে ওখানেও আবার ট্রেনের নিজের গতিবেগটা থাকবে, মানে দূরত্ব কত মিটার সেটা থাকবে। তাহলে টোটাল কত সময় লাগছে আমার 15 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। এরপর একই ফার্স্টের অঙ্কটার মতো অনেকটা একই। তাহলে দেখো এইটা প্লাস তাহলে এইটা মাইনাস, ঠিক আছে। তাহলে এটা আমার মাইনাস হয়ে যাবে, তাহলে এই ট্রেন কেটে গেলো। তাহলে এইটা প্লাস এইটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো এইটা বিয়োগ করো, এটা হচ্ছে 5 এটা হচ্ছে 4, তাহলে 45 মিটার যেতেও কত টাইম লাগে দেখো আগে। তাহলে 3 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 45 মিটার যেতে টাইম কত লাগে আমার 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে যায় 45 মিটার, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে 45/3। তাহলে ট্রেনের গতিবেগটা কত, ট্রেনের তোমার 3 সেকেন্ডে যায়, মানে ট্রেনের গতিবেগটা 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এরপর দেখো আমার কিলোমিটার পার আওয়ার চেয়েছে। এবার 15 মিটার পার সেকেন্ডকে যদি আমার কিলোমিটার পার আওয়ারে আনি তাহলে কী করতে হয় আমার, কিলোমিটার পার মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ডে যদি কিলোমিটার পার আওয়ার আনে তাহলে কি 18/5 দিয়ে আমার গুণ করতে হয়। তো 18/5 দিয়ে যদি গুণ করতে হয় সেটা আমার কিসে চলে আসে, কিলোমিটার পার আওয়ারে চলে আসে, ঠিক আছে। তাহলে 5 দিয়ে এটা কাটো, 5 3 15, তাহলে কত চলে আসে 3 8 54, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে কোয়েশ্চেনটা। আবার বলে দিচ্ছি যে 15 মিটার পার সেকেন্ড আছে, 15 মিটার পার সেকেন্ড আছে, সেটা যদি কিলোমিটার পার আওয়ার আনা হয় তাহলে 18/5 দিয়ে গুণ করতে হয়, গুণ করেছি। চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাও। কী বলছে 300 এবং 400 মধ্যবর্তী ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 6 9 এবং 15 দ্বারা বা দিয়ে ভাগ করলে। আচ্ছা 6 9 এবং 15 দ্বারা বা দিয়ে থাকলে কী করতে হয়, আমার লসাও করতে হয়। তাহলে 6 9 15 দিয়ে আমার কাটো এটা, তাহলে 3 2 6, 3 3 9, 3 5 15, ঠিক আছে। তাহলে 5 3 15 30 90, তাহলে কত হচ্ছে 90 এসছে। তাহলে দেখো 300 আর 400 মধ্যে যদি আনতে যাই তাহলে এটাকে 3 আগে 2 দিয়ে গুণ করো, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমার 180 হচ্ছে, 300 400 মধ্যে আসছে না। 3 দিয়ে যদি আমার গুণ করো তাহলে 3 9 227 আসছে, 300 আর 400 মধ্যে আসছে না। 4 দিয়ে যদি আমার গুণ করো তাহলে কত আসছে, মানে 90কে 3 দিয়ে যদি গুণ করো, 90কে দিয়ে 4 দিয়ে গুণ করো তাহলে কত আসছে আমার 360 আসছে, ঠিক আছে। তাহলে 300 আর 400 মধ্যে চলে আসছে। এরপর কী বলি প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, 360 হলে আমার ভাগশেষটা মিলে যাবে। তাহলে 3 ভাগশেষ থাকবে মানে 3 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে আমার 363 হচ্ছে, 363। তাহলে 363 এমন একটা সংখ্যা 300 400 মধ্যে, 300 এবং 400 মধ্যবর্তী, যাকে 6 9 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমার কোনটা, সঠিক অ্যান্সার হচ্ছে আমার অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো আজ এই পর্যন্তই।